বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি বিফ চাপ মশলা রান্না করব। আমি গ্রোসারি থেকে গরুর মাংসর পিসগুলো এমনভাবে কেটে এনেছি যে অত মোটাও না আবার পাতলাও না। গরুর মাংসর স্লাইসগুলো এখন আমি কেচি দিয়ে পছন্দ মতো সাইজ করে নিব। সবগুলো মাংস আমি একইভাবে কেটে নিয়েছি, আর প্রতিটা মাংসর সাথে হাড্ডি আছে, বিকজ হাড্ডি সহ মাংসটা নিলে সেই মাংসের টেস্টটা একটু বেশি ভালো লাগে। সলিড মাংসতে অতটা বেশি টেস্ট আসে না। প্রথমে আমি মাংসে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, গরম মশলা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। মাংসের সাথে সব মশলাগুলো ভালো করে মেখে নিব যাতে মাংসের গায়ে প্রতিটা মশলা ভালো করে লাগে। মাংস ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে গরুর মাংসের স্লাইসগুলো দিয়ে দিব। গরুর মাংসের স্লাইসগুলো আমি এক এক সাইড 3 থেকে 4 মিনিট করে ভেজে নিব। মাংসের এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আরেক পাশ ভেজে নিব সুন্দর করে। মাংসে যখন এমন একটি সুন্দর কালার চলে আসবে তখন মাংসগুলো উঠিয়ে নিব। একইভাবে সবগুলো মাংস আমি ভেজে নেব। একটি কড়াই ভালো করে গরম করে নিব এবং তাতে ভেজে রাখা মাংসের যে তেল ছিল ওখান থেকে একটু তেল দিয়ে দিব এবং একটু বাটার যোগ করব, তাতে স্মেলটা অনেক সুন্দর আসবে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে সয়া সস দিয়ে দিব, রেড চিলি সস দিয়ে দিব, টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, ওয়েস্টার সস দিয়ে দিব। সবগুলো সস একসাথে ভালো করে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট, সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। সসটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে গরুর মাংস ভাজাগুলো দিয়ে দেব। গরুর মাংসের ভাজাগুলো সসের সাথে ভালো করে ভেজে নেব। সসের সাথে গরুর মাংসের ভাজাটা মাখা মাখা একটা ভাব হয়ে গেলে তাতে আমি চিলি ফ্লেক্স দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে নামিয়ে নেব।
আমার বিফ চাপ মশলা খাবারের জন্য রেডি। এই চাপ মশলাটা এতই মজা হয় যে একটু সাওয়ারি, একটু স্পাইসি, একটু সুইট।